বছরের শেষ রবিবারটাই আমরা বেরিয়ে পড়েছিলাম এই কংক্রিটের জঙ্গল ছেড়ে নিজেদেরকে একটু প্রকৃতির মাঝে উপভোগ করার উদ্দেশ্যে। সঙ্গে ছিল আমাদের এই দুই বাহন আর এই দুইজন আমাদের মনের মানুষ। আমরা যাচ্ছিলাম দুর্গাপুর থেকে পুরুলিয়া বড়ন্তি যাওয়ার উদ্দেশ্যে। তাই আমরা জিটি রোড ধরে আসানসোলের রাস্তা থেকে রানীগঞ্জ বাজার দিয়ে যাচ্ছিলাম পুরুলিয়া রোড। আমরা বেরিয়ে পড়েছিলাম সকাল 7:30 নাগাদ। এই হলাম আমি, আমার বাহন আর আমার সঙ্গিনী। পুরুলিয়া মানেই এইরকম সবুজে ঘেরা রাস্তা। তার মাঝে দাঁড়িয়ে আমরা একটু শিল্পোন্নয়ন করে আবার বেরিয়ে পড়েছিলাম। রাস্তা খুবই সুন্দর ছিল, তাই গাড়ি নিয়ে যেতে কোনো অসুবিধা হয়নি। এই হলো আরও দুইজন। চারিদিকে এরকম সবুজে ঘেরা পাহাড়। এই আমরা ঢুকে পড়ছি পুরুলিয়া রোডে। মেন রোড থেকে এবার আমরা ঢুকে পড়েছি বড়ন্তি যাওয়ার রাস্তায়। কিছুক্ষণ পরেই আমরা ঢুকে পড়ব বড়ন্তি গ্রামে। এই হচ্ছে বড়ন্তি গ্রাম। চারিদিকে এরকম মাটির বাড়ি, শান্তশিষ্ট পরিবেশ, শান্তশিষ্ট মানুষ। এখানে আমরা উঠেছিলাম আরণ্যক রিসর্টে। এখানে আমাদের আগের থেকেই বুকিং করা ছিল। আমাদের চেক ইন টাইম ছিল 10টা, কিন্তু আমরা তার কিছু আগেই গিয়ে পৌঁছেছিলাম। তাই তারা আমাদেরকে কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে বলেছিল। ততক্ষণ আপনাদেরকে এই রিসর্ট একটু চারিদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিই। আমাদের ওখানে যাওয়ার আগেই আরেকটা ফ্যামিলি সেখানে ছিল, যারা চেক আউট করার জন্য অপেক্ষা করছিল, আর আমরা অপেক্ষা করছিলাম চেক ইন করার জন্য। এই হচ্ছে আমাদের রুম। এটা একটা 3 বেডেড রুম। রুমটা খুবই পরিষ্কার, সুন্দর। এটার জন্য আমাদেরকে দিতে হয়েছিল 1400 টাকা। বাথরুমটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিই। বাথরুমটাও মোটামুটি ভালোই পরিষ্কার, কোনো অসুবিধা হওয়ার কথা নয় কারোর। তারপর আমরা পেয়ে গেছিলাম আমাদের
ব্রেকফাস্ট, যেখানে ছিল লুচি, সাদা আলুর তরকারি, ডিম ভাজা আর একটা মিষ্টি। ব্রেকফাস্ট সেরে আমরা যাচ্ছিলাম এবার জয়চণ্ডী পাহাড় যাওয়ার উদ্দেশ্যে। এই হচ্ছে জয়চণ্ডী পাহাড়। এটাও একটা পিকনিক স্পট, তাই এখানে আগের থেকেই অনেক লোক এসে উপস্থিত হয়েছে। এখানে একটা মন্দির আছে, সেখানে যাওয়ার জন্যই আমরা এই রাস্তাটা ধরেছিলাম। অবশ্য অন্য আরেকটা সাইডও আছে, যেখানটা দিয়ে সবাই পাহাড়ের ওপরে উঠছিল, কিন্তু সেখানে এতটাই বেশি ভিড় ছিল যে সেখানে আমরা উঠতে পারিনি আমাদের সময়ের অভাবের জন্য। তাই আমরা ভাবলাম এই দিকটাই ঘুরে যাই। তুমি খালি নিজে দেখে চলো। আমি ধরে নিচ্ছি। এই সেই মন্দিরে যাওয়ার রাস্তা। এটা হচ্ছে সেই মন্দির। আর ইনি হলেন এখানকার নিত্য পূজারী। ভেতরে একটা সুন্দর রাধাকৃষ্ণের মূর্তিও আছে। সেখান থেকে আবার আমরা বেরিয়ে পড়েছিলাম গড়পঞ্চকোট যাওয়ার উদ্দেশ্যে। এই গড়পঞ্চকোটের চারিদিকে এরকম পাহাড়, সবুজে ঘেরা পাহাড়। এটাও একটা পিকনিক স্পট, তাই এখানেও যথেষ্ট ভিড়। এখানে পৌঁছে আমরা নিজেদের ফ্রেশ হওয়ার জন্য একটু আখের রস খেয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে এখানকার মন্দির। এখানে প্রাচীন আর্কিটেকচারে তৈরি মন্দির। এরকম আরও কিছু ধ্বংসাবশেষ এখানে রয়েছে। আর এই মন্দিরটার সামনে কিন্তু খুব সুন্দর ফটো আসে, তাই এখানে সবাই দেখুন বসে ফটো তোলার চেষ্টা করছে। আর এখানের দৃশ্যটা খুব সুন্দর। সেখান থেকে আমাদের যাওয়ার প্ল্যান ছিল পাঞ্চেত ড্যাম, কিন্তু সময়ের অভাবের জন্য আমরা সেখানে যেতে পারলাম না। এতেই আমাদের 4টে বেজে গেছিলো প্রায়, তাই আমরা আমাদের রিসর্টে ফিরে যাচ্ছি। সেখানে গিয়ে আমরা পেয়ে গেছিলাম আমাদের লাঞ্চ। তাতে ছিল ভাত, মাছের ঝোল, একটা তরকারি আর বকফুল বড়া ভাজা। আমাদের লাঞ্চ সেরে আমরা গেছিলাম বরন্তি ড্যাম। এখানে সবাই সূর্যাস্ত দেখার জন্য আসে। আমরাও গিয়ে শেষটা দেখতে পেয়েছিলাম, কিন্তু আপনাদেরকে সেটা দেখাতে পারছি না, কারণ ক্যামেরা বন্দি করতে পারিনি আমরা সেটা। সামনে এই সুন্দর একটা সবুজে ঘেরা পাহাড়। এই হচ্ছে বরন্তি ড্যাম। এখান থেকে অনেক জায়গায় ওয়াটার সাপ্লাই করা হয়।
সেখান থেকে ফিরে গিয়ে আমরা আমাদের সন্ধ্যের খাবার পেয়ে গেছিলাম। তার মধ্যে ছিল মুড়ি, চানাচুর, পকোড়া ভাজা আর চা। তারপর আমাদের কেয়ারটেকার দাদা বসে পড়েছিল এই চিকেনগুলো গ্রিল করার জন্য। এটার জন্য আপনাদেরকে এক্সট্রা করে পে করতে হবে। তুমি শিখেছো মানে বাবা জানতো, বাবার কাছ থেকে শিখেছো। আমার একটা সিঙ্গেল ছবি তুলে দাও। বলো কেমন লাগছে? হেভি, দারুণ। আর আর কিছু? ওয়াও ওয়াও, জাস্ট লাইক আ ওয়াও। রাত্রের পরিবেশটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। চারিদিকটা একদম শান্ত, কোনো আওয়াজ নেই, চারিদিকটা পুরো শান্ত পরিবেশ। কিছুক্ষণ আগে শেয়ালের ডাকও শোনা যাচ্ছিল। এইটা সম্ভবত রাত্রে ডিনারে দেওয়া হয়েছিল রুটি, চিকেন কষা, বেগুন ভাজা আর স্যালাড। আমরা একদিনের জন্যই ছুটিতে এসেছিলাম, তাই সকালে আমরা চেক আউট করার জন্য অপেক্ষা করছিলাম। তাই তার আগে একটু চারিদিকটা আরেকবার ঘুরে দেখে নিচ্ছিলাম। এই ওপরে যাওয়ার আমাদের কালকেরই প্ল্যান ছিল, কিন্তু কালকে যাওয়া হয়নি। তাই সকালবেলা ওপরে উঠে আরেকবার আমাদের রিসর্টটা ওপর থেকে দেখে নিচ্ছিলাম। পাশে এরকম ধান জমি, এই ওপর থেকে রিসর্টটাকে দেখতে আরো সুন্দর লাগছিল। হ্যাঁ আসছি, রাখুন আসছি। এরপর আমরা চা খেয়ে আমাদের বাড়ির দিকে আবার যাত্রা শুরু করব। আমরা একদিনেরই ছুটিতে এসেছিলাম, তাই আমাদের ছুটি শেষ, আবার যাচ্ছি বাড়ির দিকে। বাকি সব ইনফরমেশন আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ব্লগটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।